কাল থেকে একটা জিনিস খেয়াল করছি, রাজনীতি রাজনীতি বলে কিছু একটা ঢাকার চেষ্টা করছে। দেখবেন এই মিন্নির মতো একটা ঘটনা ঠিকই ঘটে যাবে। সাম্প্রতিক সময় আপনি হিরো আলমকে নিয়ে সুন্দর একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, সেখানে বলেছিলেন যে তার স্ত্রীর ষড়যন্ত্রের শিকার হয়ে সে মার খেয়েছে। অ্যাকচুয়ালি এটার সত্যতা ক্ষেত্রে তো আপনি কোনো ধরনের কোনো এভিডেন্স অথবা কোনো কিছু উপস্থাপন করেননি। তো আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি আসলেই তার স্ত্রীর প্ররোচনা দ্বারা কি সে শিকার হয়েছে, নাকি সে সত্যিকার অর্থে মার খেয়েছে? আপনি কি মনে করেন? হিরো আলম মার খেয়েছে সেটা সত্যি, কিন্তু ঘটনাটা সত্যি কিনা এটা ডাউট হচ্ছে আমাদের। কারণ অলরেডি তার পঞ্চম স্ত্রী যে মিথিলা, সে অলরেডি একটা ভিডিওতে এসে বলছে যে এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে আর কি। সে আসলে মিন করতেছে যে রিয়ামণি ঘটনাটা ঘটায় থাকতে পারে। সে আরেকটা ঘটনারও এক্সাম্পল দিছে, সেটা হলো বরগুনে যে মিন্নি আর রিফাত দত্তর ঘটনায় যে মিন্নি যেটা ক্যারেক্টার ছিল, এখানে রিয়ামণি মেবি এরকম একটা ক্যারেক্টার প্লে করতেছে। এটা হলো মিথিলার ভাষ্য। তবে যেটাই হোক, কোনোভাবেই তো আক্রমণের শিকার হওয়া উচিত না। যার প্রতি যার যতটা রাগই থাকুক, সেটা আসলে সবকিছুর জন্য আইন আছে। আমরা যদি আইনের উপরে রেসপেক্ট করি, তাহলে আমরা মূলত সামনে এগিয়ে যেতে পারি। এই আপনার ছোট্ট একটা কনভারসেশন আমার দুইটা প্রশ্ন রাখছে। একটা হচ্ছে যে আপনি বললেন হিরো আলম পঞ্চম স্ত্রী, এটা আমার কাছে নতুন একটা ইনফরমেশন ছিল। হিরো আলম 5টা অলরেডি বিয়ে করে ফেলেছে। আরেকটা বিষয় যে রিয়ামণির কথা বললেন, রিয়ামণি কিন্তু দেখলাম যে এখানে সে হিরো আলম যে কতটুকু আঘাতপ্রাপ্ত হয়েছে হাতের ভিতরে, এখানে মাইক ধরতে শুরু করে আঘাতপ্রাপ্ত কত স্থানগুলো সে নিজে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জনগণের সামনে উন্মুক্ত করেছে। তো এই জায়গায় এটা তো প্রশ্নই হতে পারে না যে রিয়ামণি এখানে এই ঘটনার পিছনে বিহাইন্ডে যে তার হাত আছে, যেহেতু প্রতিনিয়ত তার আপডেট দিচ্ছে সে কি হচ্ছে কিভাবে হচ্ছে। অথবা আমরা আরেকটা জিনিস দেখবো, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে এরকম ধরনের একটা কথা বলেছে। দ্বিতীয় প্রশ্নটা আমি করতে যাচ্ছি যে আপনি হিরো আলমের টপিকটা কিসের জন্য আপনি চয়েস করলেন? হিরো আলমের টপিকটা নেওয়ার কোনো কারণ নেই। সে তো সবসময় টক অফ দ্য কান্ট্রিতে থাকার জন্যই এগুলা ঘটায় আর কি, নিজের মতো করে। সেটা বিয়ে হোক, নিজের বউকে আরেকজনের কাছে দিয়ে হোক, এটা হলো তাকে ট্রেন্ডিং এ থাকতেই হবে। এটা হলো তার আর একটা নেশায় পরিণত হয়ে গেছে আর কি। তো এই যে আপনি যে বললেন রিয়ামণি তো সবকিছু আপডেট দিচ্ছে, তার সঙ্গে আছে, এটা কিভাবে সম্ভব? কেন আমরা কি মিন্নির ঘটনাটা কি আমরা দেখি নাই? মিন্নি তো নিজে রামদয়ের সামনে দাঁড়িয়ে পড়ছিল, যা ওকে মারতে হলে আগে আমাকে আঘাত করো। এগুলোও তো একটা এক্সাম্পল। তো ওইটা যদি সত্যি হতে পারে, তো মিথিলার যেটা এলিগেন্স দিচ্ছে এটাও সত্যি হতে পারে। এটা কোনো হইতে পারে না। হিরো আলম অলরেডি আজকে হসপিটাল থেকে বাড়িতে শিফট হয়েছে। সে এখন আশঙ্কা মুক্ত, তবে ভালোভাবে কথা বলতে পারছে না। সে কথা বলতে পারলেই থানায় গিয়ে সে মামলা করবে। বরাবরই একটা জিনিস আপনার কনভারসেশন বোঝা যাচ্ছে যে রিয়ামণি এখানে একটা হচ্ছে এগ্রেসিভ ভায়োলেন্ট ক্যারেক্টার প্লে করছে। তো এইটা তার স্ত্রীর অভিযোগ ছাড়া অন্য কোনো ধরনের কোনো অভিযোগ তো দেখা যাচ্ছে না, অথবা কেউ এইরকম বলতেছে না, অথবা কোনো ধরনের কোনো এরকম এভিডেন্স থেকে শুরু করে কোনো কিছু নেই। আপনি হিরো আলমের পক্ষ, হিরো আলম অলরেডি মার খেয়েছে, আর এদিকে রিয়ামণি তাকে হচ্ছে যত টেক কেয়ার করার প্রয়োজন সে করতেছে। তারপরও আপনি হিরো আলমের পক্ষ না নিয়ে কেন আপনি বারবার রিয়ামণির দিকে আঙ্গুল উঠাচ্ছেন? না, আমি তো আসলে আঙ্গুল উঠাচ্ছি না। এটা তো তারই যে কলিগস মিথিলা, সেই তো তার দিকে আঙ্গুল উঠাচ্ছে। আমরা তো এই এভিডেন্স গুলা নিয়েই কথা বলি, তাই না? আমরা তো মন করা ভাবে কিছু বলি না। তবে এটা এখন কিসের জন্য রিয়ামণি ঘটালো না, আবার ইভেন এটাও হতে পারে যে মিথিলাও ঘটনাটা ঘটাতে পারে। আবার ওদিকে অভি আছে যে রিয়ামণির স্বামী দাবি করে, সেও এই ঘটনাটা ঘটাতে পারে। কিন্তু এখানে রাজনৈতিক রিলেটেড না এটা। কারণ হচ্ছে আমরা এখন কি জানেন, এই সরকারের এমন ভঙ্গুর অবস্থা, যে কোনো কিছুই আমরা রাজনৈতিকভাবে রাষ্ট্রের উপরে চাপানোর একটা টেন্ডেন্সি চলে আসছে, শুরু হয়েছে। এটা আসলে কতটুকু সত্য কিছুই না ভেবে যে কোনো ঘটনাকে আমরা রাষ্ট্রের
পুরো দায় চাপাতে চায়। মানে রাষ্ট্রের অপরিপক্কতার উপরে ব্যর্থ রাষ্ট্র করার জন্য আমরা আসলে এগুলা করতেছি আর কিছুই না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এইসব ঘটনাকে রাজনৈতিক পরিচয় দিয়ে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, আবার পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল রাখতে যাচ্ছেন। আচ্ছা, খুবই চমৎকার যে আমরা চাই হিরো আলম তার সুস্থ, সে বরাবরই নির্যাতিত, যে আসলেই সেই খুকনের মতো, সাবেক মেয়র খুকনের মতো বলতে হয় যে বারবার আমাকেই কেন। সো আমরা লাস্ট পর্যন্ত কি হয় সেই পর্যন্ত, ফলাফলটা আসলে অ্যাকচুয়ালি কি হয় সেই দিকে দেখি, কি হয় ফলাফল, এই অপেক্ষা রইলাম আমরা। তো আচ্ছা, আপনি যেটা বলছেন যে বারবার কেন হিরো আলমের উপরে যায়, ওই আপনাকে কিন্তু আমি ওই ভিডিওটাতেও একটা কথা বলেছিলাম যে যে যেভাবে চলতে চায় আল্লাহ তাআলা তাকে সেভাবেই চালায়। সে চাই তো যে ট্রেন্ডিংয়ে থাকুক, সেটা হয় নিজের ইচ্ছাকৃত না হয় অন্যের দ্বারা। ওই ঘটনাগুলাই তার উপরে অ্যাপ্লাই হয় আর কি, আর কিছুই না। এটাই। থ্যাংক ইউ।